তোমরা যারা আমাকে কমেন্ট করো, দাঁড়াও আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো বলো? আমি আছি অনেক অনেক ভালো। তো তোমরা যারা আমাকে অনেকে বলো যে দিদি তোমার দাঁতে পোকার ট্রিটমেন্টের ভিডিও দাও, অ্যাকচুয়ালি আমি একটা দাঁত তো তুলে ফেলেছি, আর একটা দাঁত তুলে ফেলবো কি ফেলবো না এখনো ডিসিশনে নেই, কারণ ওই দাঁতটা আমার এখন কোনো প্রবলেম করছে না। মাঝে মাঝে একটু করে, কিন্তু অতটাও প্রবলেম করে না এই দাঁতটা যতটা প্রবলেম করতো। অ্যাকচুয়ালি আমি একটা দাঁত তুলে ফেলেছি, তোমরা সবাই জানো। যারা জানো তাদের জন্য বলে দিই, তারা তো জানোই, আর যারা জানো না তারাও জেনে নাও যে আমার একটা দাঁত তুলে ফেলা হয়েছে, আর একটা দাঁত পুরো খাবলা মেরে উঠে গেছে। মানে কি করছো? আলমারিতে কেন ঢুকছো বাবু? আলমারিতে কেন ঢুকছো? সেইটা কই? ফেলে নিয়ে আসো, যাও। ফেলে দিয়েছো? তো চলো তোমাদেরকে দেখাই আমার কোন দাঁতে পোকা আর কোন দাঁতটা তুলে ফেলেছি, তোমরা অনেকেই জানো। আর সত্যি কথা বলতে ডেন্টাল তো বাবু একটু প্রবলেম করছিল, ওকে চানাচুর দিয়ে শান্ত করলাম, একটুখানি চানাচুর দিয়েছি, একদম একটুখানি। ও আবার ঝাল ঝোল খেতে খুব ভালোবাসে, আমারই মতন। আমি একটু ঝাল ঝোল খেতে ভালোবাসি। আর এই নোসপিনটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এই নোসপিনটা পরে আমাকে কেমন লাগছে, এই নোসপিনটা পরে আমাকে কেমন লাগছে। আসলে আমাকে ভালোই লাগছে। আর যাদের হিংসা হবে তারা তো বলবে না তোমার দিদি তোমাকে ভালো লাগছে না, তোমাকে দেখতে ভালো না। তো যাই হোক, সেটা বড় কথা না। চলো আমি তোমাদের যেটা দেখানোর জন্য এসেছি সেটা। বাবু ওখানে উঠে পড়ে যাবি, পড়ে যাবি, এখানে আয়, এখানে আয়। আরে গাধাটা পড়ে যাবি। ওর কাছে গিয়ে বসি, না হলে ও পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পরে তো ও তো কিছু বুঝবে না, আমাদের ছোটাছুটি লাগবে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ পোকা হয়ে দাঁতটার কি অবস্থা। এইটা তুলে ফেলেছি, এক্ষুনি পড়ে যাচ্ছে। কারোর কথা শোনে না, এত জেদি এখনকার বাচ্চারা, এত জেদি, মানে মা বাবা ওদের সাথে পেরে উঠবে না। আমরাও ছিলাম জেদি, কিন্তু অভাবে, মানে যতই জেদ করতাম সেটা আমরা পেতাম না। এখনকার ছেলে মেয়েদের না দিলে অনেক প্রবলেম, মানে আমাদের দিতেই হবে। আর তখনকার বাবা মারা, আমরা একটা 10 টাকার একটা কাঁটা লাগা পুতুল, মানে মেলায় পাওয়া যেত, সেই পুতুল কেনার জন্য পাগলের মতন করতাম, কেউ কিনে দিত না। আসলে অভাব, টাকা ছিল না, বা টাকা থাকলেও সেই টাকাটা খাওয়া দাওয়ার কাজে বা অন্য কাজে লাগানোর জন্য রেখে দিত। আসলে অভাবের সংসার। পড়ে যাচ্ছিলে। আর এখনকার বাচ্চাদের অভাব টভাব কিছু বুঝবে না, জেদ করতে শুরু করে দেবে। আমরাও জেদ করতাম, প্রচন্ড জেদ করতাম। আমি ছিলাম প্রচন্ড জেদিয়াল। আমি না, আমরা যে 2-3 বোন আছি সবাই ছিল প্রচন্ড জেদিয়াল। তো এইভাবেই চলতো আর কি। কি বাবা, চানাচুরগুলো খাও। তো চলো, আর কোনো কথা বলবো না, অনেক ভিডিও বানিয়ে ফেলেছি, ছেলে ভিডিও করতে দিচ্ছে না। কি দেবো, কি দেবো? হ্যাঁ, আর সেইটা কি করেছো দেখি দেখি দেখি, ওই যে ওইটা বার করি, দাঁড়া না। মাঝে মাঝে এত চেল্লাতে হয় আর ভাল লাগে না, মানে জেদের কাছে আমরাও হার মানতে মানতে মানে বিরক্ত হয়ে যাই। হ্যাঁ, অনেকে কমেন্ট করে বলবে যে তুমি কেন এরকম ভিডিও বানাও, সেটা আমার ইচ্ছা। আর আমার ইচ্ছা থেকে বড় কথা অনেক অনেক, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে হয়তো কোনোদিনও। তো চলো বেশি বক বক করবো না, টাটা।